সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা শুনব হজরতে ইব্রাহিম আলাইহিয়াসাল্লাম ও হজরত ইসমাঈল আলাইহিয়াসাল্লামের সেই অবিস্মরণীয় কাহিনী, যা কেবল কোরবানি নয়, বরং ত্যাগ ও আল্লাহর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণের প্রতীক। হজরত ইব্রাহিম আলাইহিয়াসাল্লাম বহু বছর নিঃসন্তান ছিলেন। বার্ধক্য আল্লাহ তাকে একটি পুত্র সন্তান দান করেন, হজরত ইসমাঈল আলাইহিয়াসাল্লাম। তিনি ছিলেন আল্লাহর পক্ষ থেকে একটি অপূর্ব নেয়ামত। কিন্তু হঠাৎ এক রাতে হজরত ইব্রাহিম আলাইহিয়াসাল্লাম স্বপ্নে দেখলেন তিনি তার প্রিয় সন্তানকে কোরবানি করছেন। পরপর 3 রাত এই স্বপ্ন দেখার পর তিনি বুঝলেন এটি আল্লাহর পক্ষ থেকে একটি আদেশ। তিনি তার পুত্র হজরত ইসমাঈল আলাইহিয়াসাল্লামের কাছে তার স্বপ্নের কথা বললেন। হজরত ইসমাঈল আলাইহিয়াসাল্লাম বললেন, হে পিতা, আপনি যা অদিষ্ট হয়েছেন তাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে দেখতে পাবেন। আল্লাহু আকবার। কল্পনা করুন, একজন পিতা নিজ হাতে তার সন্তানকে কোরবানি করতে যাচ্ছেন, আর সেই সন্তান নিজে তা কবুল করে নিচ্ছেন। সুবহানাল্লাহ, এর চেয়ে বড় আত্মত্যাগ আর কি হতে পারে? যখন হজরত ইব্রাহিম আলাইহিয়াসাল্লাম ছুরির ফালা চালাতে গেলেন, তখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এলো, হে ইব্রাহিম, তুমি স্বপ্নকে সত্য করেছ। আমরা এভাবেই সৎকর্মশীলদের প্রতিদান দেই। আল্লাহ তাআলা তখন জান্নাত থেকে একটি দুম্বা পাঠিয়ে দেন এবং হজরত ইসমাঈল আলাইহিয়াসাল্লামের পরিবর্তে সেটি কোরবানি হয়। সুবহানাল্লাহ। এই ঘটনার স্মরণে আমরা প্রতি বছর পালন করি ঈদ উল আজহা বা কোরবানির ঈদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই কাহিনী আমাদের শেখায় আল্লাহর আদেশের সামনে নিজের ভালোবাসা, চাওয়া, স্বার্থ সব কিছু বিসর্জন দিতে প্রস্তুত হতে হবে, যেন আমরাও আমাদের জীবনে হজরত ইব্রাহিম ও হজরত ইসমাঈল আলাইহিয়াসাল্লামের মতো ত্যাগের উদাহরণ হতে পারি।